আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালট নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বাহরাইনের এক ব্যক্তি হাতে অসংখ্য পোস্টাল ব্যালট। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, আপনারা এখান থেকে যেগুলো আছে সব নিয়ে যান, আমার দরকার নাই। অনুসন্ধানে জানা গেছে ওই ব্যালটগুলো বাহরাইন জামাত ইসলামীর এক নেতার বাসায় পাওয়া গেছে। এই ঘটনাকে ভোট চুরির প্রাথমিক মহড়া হিসেবে অভিহিত করেছে বিএনপি। দলটির দাবি, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতেই ইসির এই কারসাজি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তবে জামাত ইসলামী এই ঘটনার সাথে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য মতে এবার 15,33,682 জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে বড় একটি অংশই প্রবাসী। সৌদি আরব থেকে সর্বোচ্চ 2,39,186 জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে মালয়েশিয়া, কাতার ও ওমান। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন 1,12,010 জন। বিতর্ক ছড়িয়ে পড়ার পর ইসি জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম প্রমাণিত হলে এনআইডি ব্লক সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বিতর্ক মূল ভোটের নিরপেক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পোস্টাল ব্যালট নিয়ে এমন পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতাকে আবারও বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।